আসসালামু আলাইকুম। রাজধানীর আদ্দিন হাসপাতাল, এই আদ্দিন হাসপাতালকে আমি খুব কাছে থেকে চিনি। একটা সময় আদ্দিন হাসপাতালের কাছাকাছি আমার বাসস্থান ছিল এবং আদ্দিন হাসপাতালের সামনে দিয়ে রেগুলার আমার চলাফেরা ছিল। আমি একসময় আদ্দিন হাসপাতালের সুনাম শুনে সেখানে অল্প খরচে বিশেষ করে নারী এবং শিশুদের চিকিৎসা হয় এবং তার চেয়েও স্পেশালি শিশু জন্ম, নারীদের সিজার অপারেশনে খুব স্বল্প সময়ে সর্বোচ্চ মানের চিকিৎসার জন্য আদ্দিন হাসপাতাল আমার কাছে পরিচিত ছিল। আদ্দিন হাসপাতালের ভেতরকার অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। আপনাদের মনে আছে কিনা, চট্টগ্রামের সেই এসপি বাবুল, সেই বাবুল আক্তার, তার স্ত্রী মিতু, মাহমুদা মিতুর মৃত্যুর পরে বাবুল আক্তার যতক্ষণ পর্যন্ত সরাসরি অভিযুক্ত না হয়েছেন তার আগে, কারণ মৃত্যুর পরের দীর্ঘ সময় পরে বাবুল আক্তারকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সেই মাঝখানের সময়টা, মানে এসপি পদ থেকে তার বিদায় এবং গ্রেফতার হওয়া, এই মাঝের সময়টা বাবুল আক্তার আদ্দিন হাসপাতালের অ্যাডমিনের চিফ হিসেবে চাকরি করতেন। সেই সুবাদে বাবুল আক্তারের সঙ্গে আমার যেহেতু পেশাগত কারণে যোগাযোগ ছিল এবং তার আমি সেই সেই ফাঁকা সময়টা, যেটা বললাম যে চাকুরি যাওয়া এবং গ্রেফতার হওয়া, এই সময়ের মাঝে আমি পরিবর্তন.com-এ বাবুল আক্তারের একটা ইন্টারভিউ করেছিলাম, রেয়ার ইন্টারভিউ, যেটা কেউই অনেক সময় অনেক সাংবাদিক করতে পারেনি। তার সেই মগবাজারের বাসায় গিয়ে তার 2 শিশু সন্তানকে নিয়ে আমি ইন্টারভিউ করেছিলাম। সেই সময়ে আদ্দিন হাসপাতাল সম্পর্কে আমার জানার বোঝার ছিল, কিন্তু এখন আদ্দিন হাসপাতাল সম্পর্কে যা শুনছি, যা জানছি, তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই আদ্দিন হাসপাতালে দম বন্ধ হয়ে 6টা শিশু মারা গেল। ওই যে বলে না যে রাজাকার সবসময় রাজাকার, আর মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না, রাজাকার হইতে সময় লাগে না। আদ্দিন হাসপাতালের অবস্থা কি তাই হয়েছে যে এক সময় মানুষকে সুলভে উন্নত স্বাস্থ্য সেবার লোভ দেখিয়ে এখন তারা কি কসাইয়ের পথে? আমাদের 6টা শিশুর এইভাবে নির্মম মৃত্যু, বাংলাদেশ সরকার একটা ঝাঁকুনি খেয়েছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ছুটে যাচ্ছে। সেই হাসপাতালের ছাদের উপরে বেকারির ব্যবসা করতে হচ্ছে। এই আদ্দিন হাসপাতাল আকিজ গ্রুপের প্রতিষ্ঠান বলে আমি জানি, আমি যদি ভুল না করে থাকি। তাদের কত টাকার প্রয়োজন, কত টাকা দরকার তাদের সেই প্রতিষ্ঠানগুলো? আদ্দিন হাসপাতালে কত টাকা প্রয়োজন আসলে হাসপাতালের কর্তৃপক্ষের? সেই আদ্দিন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা তাদের কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছে। সেই সময় আমাদের সামনে এইসব যখন খবর যে আদ্দিন হাসপাতালের 6 শিশুর মৃত্যু নেপথ্যে নানা অনিয়ম অবহেলা, তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণগত ত্রুটি, তদারকির ঘাটতি, দায়িত্ব পালনে অবহেলা এবং চিকিৎসা পরিবেশে অসঙ্গতি, মেডিকেল কলেজ ভবনে বেকারির সন্ধান, 3 লাখ টাকা জরিমানা। খুবই আফসোস। আচ্ছা, এই যে তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণগত ত্রুটি, তদারকি ঘাটতি, দায়িত্ব পালন অবহেলা এবং চিকিৎসা পরিবেশে অসঙ্গতি, এর কারণে যে 6টা শিশু মারা গেল, এগুলো দেখভালের দায়িত্ব কার? আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের পরিদর্শক তারা কোথায়? তাদের এগুলো দেখভালের দায়িত্ব ছিল না? তাহলে আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করো, 3 লাখ টাকা তো ওদের হাতের ময়লা। 3 লাখ টাকা দিয়ে 6টা শিশুর মৃত্যু জায়েজ হয়ে গেল? জায়েজ হয়ে যাবে? এটাই কি আমাদের দেশ? এই জন্যই কি স্বাধীনতা? এই জন্যই কি 24-এর আন্দোলন? এই জন্যই কি বৈষম্য বিরোধী আন্দোলন? আচ্ছা, বলা হচ্ছে রাজধানী মগবাজার আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 5ম দিনেও সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত সূত্রগুলো বলছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণজনিত ত্রুটি, তদারকি ঘাটতি, দায়িত্ব পালনে অবহেলা এবং চিকিৎসা পরিবেশে নানা অসঙ্গতি পেয়েছে তারা। গত বুধবার ভোর 6টা থেকে শিশুদের অবস্থা খারাপ হতে শুরু করে এবং একে একে 6 শিশুর মৃত্যু হয়। এটাই যদি হয়ে থাকে, তাহলে সত্যিকার অর্থে কি আদ্দিন হাসপাতালকে এখন কসাই হাসপাতাল হিসেবে আখ্যায়িত করা যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।